তাতেই যেন গ্রাম জুড়ে উৎসবে পরিণত হয়েছে। হাজির হয়েছেন 8 থেকে 80 বয়সের মানুষ। গ্রাম ছাড়িয়ে সেই উৎসবে যোগদান করেছে পার্শ্ববর্তী গ্রামের বহু মানুষ। প্রতি বছর সরস্বতী পুজো উপলক্ষে প্রতিষ্ঠানে বিভিন্ন উৎসব অনুষ্ঠান এবং রক্তদান শিবির আয়োজিত হলেও এবার স্মরণীয় মুহূর্ত। রক্তদান উৎসবের মধ্য দিয়ে ইতিহাস গড়ল হাওড়ার গ্রাম। হাওড়ার পাঁচলা ব্লকের কানাইডাঙ্গা গ্রাম, যে গ্রাম এবার সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করে। আর সেই রক্তদান শিবিরের মধ্য দিয়েই যেন গ্রামে ইতিহাস সৃষ্টি হলো। এবারের রক্তদান শিবির পৌঁছেছে অন্য মাত্রায়। শিবিরে হাজির বিপ্লবী পরিবার সদস্য এবং সেনাবাহিনীরা। শহীদ পরিবার সদস্যদের এক পলক দেখতে এবং রক্তদান শিবিরে রক্তদান করতে উপচে পড়া মানুষের ভিড়। সর্বোপরি এই রক্তদান উৎসবে যাদের অংশগ্রহণ সাফল্যমণ্ডিত করে এই ধরনের শিবিরকে, সেই রক্তদাতাদের হাতে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে চারা গাছ তুলে দেওয়া হয় কানাইডাঙ্গা মিলন সংঘের পক্ষ থেকে। ক্লাব প্রাঙ্গণে মহতী সেই মুহূর্ত। সেনাবাহিনীদের দ্বারা রক্তদান শিবির, যেখানে সাধারণ মানুষ রক্তদান করছেন সেনাবাহিনীদের সহযোগিতা উদ্দেশ্যে। আর সেই মুহূর্তে মঞ্চে সেনাবাহিনী এবং শহীদ বিপ্লবী পরিবারের সদস্যরা। এ এক অন্য মুহূর্ত। গ্রামের মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিষয় উপলব্ধি করল, চাক্ষুষ করল। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা দেশ রক্ষা করছেন বর্তমানে, উভয়কেই আন্তরিকতার সঙ্গে সম্মান জানালো গ্রামের মানুষ। গ্রামে হাজির বীর বিপ্লবী পরিবারের সদস্যরা, সেই সঙ্গে দেশের সেনাবাহিনীরা। আমাদের ক্লাবের অন্যতম সদস্যের হাতে, বাপন ঘোষের হাতে, সেটা ওনারা সকলের উপস্থিতিতে করছেন। একটা হাততালি হয়ে যাক। আমরা এই উদ্যোগ প্রসঙ্গে শহীদ পরিবার সদস্যরা কি বলছে আমরা তা শুনে নেব। আমি ইন্দুজ্যোতি মুখার্জি, যতীন্দ্রনাথ মুখার্জি অর্থাৎ বাঘা যতীনের নাতি। আজকের এই বর্ণময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আজকে আমি বিশেষভাবে অনুপ্রাণিত। নতুন করে এখনকার সমাজে প্রকৃত অবস্থাতে যা দেখতে পাওয়া যাচ্ছে, যেমন আমরা বিশেষভাবে দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে খুবই চিন্তিত, সারা পৃথিবী, সারা ভারতবর্ষ। কিন্তু তারও মধ্যে আমার মনে হয়েছে মানবিক চেতনার দূষণটা এখন যেন সবথেকে বেশি উল্লেখযোগ্য হয়ে গেছে আমার কাছে মনে হয়। ভবানী প্রসাদ ভট্টাচার্যের পরিবারের তরফ থেকে বলছি যে এই শহীদের নামেই সিআইডি দপ্তর ভবানী ভবন। এই ভবানী প্রসাদ ভট্টাচার্য 1934 সালে বাংলার অত্যাচারী রাজ্যপাল জন অ্যান্ডারসনকে গুলি করেছিলেন। 1935 সালে ওনার বাংলাদেশের রাজশাহী জেলার কেন্দ্রীয় কারাগারে ফাঁসি হয়। আমি রাজ্য সরকার করেছিলাম ওনার একটা স্ট্যাচু করার জন্য। রাজ্য সরকার 2020 সালে ওনার একটা স্ট্যাচু ভবানী ভবনের সামনে করেছে। কারণ আমরা সেই জন্য রাজ্য সরকারকে একটা কথা বলেছি যে পাঠ্য পুস্তকে আপনারা এই স্বাধীনতা সংগ্রামীর ইতিহাসটা বাধ্যতামূলকভাবে পড়ান। বীর গিরি, আমি দাদু, আমার নাতি হয়। আমি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নাতি। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন বটে, তবে আবার ব্যারিস্টার থাকার দরুন স্বাধীনতা সংগ্রামী যারা ব্রিটিশদের হাতে ধরা পড়ত তাদের হয়ে উনি সওয়াল করতেন কোর্টে, এবং যাদের অকাট্য প্রমাণ পেত না তাদের ফাঁসি হয়ে যেত। আর যাদের অকাট্য প্রমাণে অনেক বিপ্লবীদের এদের ফাঁসি থেকে বাঁচিয়ে দিয়েছে। শহীদ সূর্য সেনের নাতনি মিতা মিত্র বলছি। আজকে কানাইডাঙ্গা মিলন সংঘ যে উদ্যোগ নিয়েছে রক্তদান শিবিরকে কেন্দ্র করে, দেশের স্বাধীনতা সংগ্রামী পরিবার সমূহের দেশের যারা সেনানী, সেই সেনানীদেরকে সঙ্গে নিয়ে সামিল করে একসাথে
যে উদ্যোগ তারা নিয়েছেন, সাথে সাথে পরিবেশের কথা মনে রেখে যে উদ্যোগ তারা নিয়েছেন, তাকে সাধুবাদ জানাতেই হয়। মুখার্জি ফ্রিডম ফাইটার পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায়ের নাতবোন। বাঘা যতীনের সাথে সহযোদ্ধা ছিলেন, সহকর্মী ছিলেন এবং 1915-তে তার আত্মবলিদানের পর তিনি যদুগোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করেছেন। কানাইডাঙ্গা মিলন সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিপ্লবী শহীদ পরিবারের সদস্যরা, যার হাত ধরে বিপ্লবী পরিবারের সদস্যরা হাওড়ার গ্রামে ফ্ল্যাগম্যান মনু যা বললেন। এই বিপ্লবী মানুষগুলো আমাকে হারিয়ে গেছে। 1 নম্বর 2 নম্বর হচ্ছে বিপ্লবীকে ভালো করে নামও জানে না এখন আমাদের অনেক লোকেরা। আর বললো এনাকে আমলে না আনলে আমাকে পরবর্তী প্রজন্ম জানবে না। এই বিনয় বাগলগুলো, এই বাঘা গতিগুলো, এগুলো আমার মনে হয় এগুলোকে জানা দরকার। ওই জন্যই আমি মানুষকে নিয়ে করি। সারা বছর বিভিন্ন গ্রামে রক্তদান শিবির অনুষ্ঠিত হলেও এই রক্তদান শিবির সম্পূর্ণ ভিন্ন, যে কারণে রক্তদান শিবির আয়োজন থেকে রক্তদানে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুরুষ মহিলা উভয়ে রক্তদানে এগিয়ে এলেন এদিনের শিবিরে। এ প্রসঙ্গে ক্লাব সদস্যরা কি বলছেন শুনে নেব। এই উদ্যোগ আমরা নিয়েছি আমাদের কানাইডাঙ্গা মিলন সংঘ থেকে। আমরা গত কয়েক বছর ধরেই রক্তদান করছি, কিন্তু আমরা চিন্তা ভাবনা করেছি যে আমাদের জন্য যারা সারা জীবন উৎসর্গ করেছে তাদের জন্য হয়তো আমরা কাছে গিয়ে কিছু করতে পারি না, কিন্তু আমরা এই রক্তের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যেতে চাই। অ্যাকচুয়ালি এই উদ্যোগটা করা হয়েছে মিলন সংঘের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমে এই উদ্যোগটা করা হয়েছে। প্রজন্ম যারা আছে তারা এই জিনিসটাতে আরও বেশি ইন্সপায়ার হবে যে হ্যাঁ, যে ওনারা আমাদের মধ্যে বেশি থাকবে বা ওনারা এইভাবে আমাদের ঘরে সাপোর্ট দেবে বা এই করবে। এনার জন্যই কিন্তু ভারতীয় সেনাদের এখানে আনতে পেরেছি, যোগাযোগ ব্যবস্থা উনিই করে দিয়েছেন। সেনাবাহিনীর জন্য ভারত মাতা কি জয় জয় জয়।